এখন দেখো পুরো স্বরূপ স্মৃতি হয়ে গেছে, দেখেছো? আমি পুরো পাঠ করছি, দেখো আগের বার দেখেছিলে যে পুরো ফাঁকা ফাঁকা ছিল, এখন দেখো পুরো সরু পাটিং হয়ে গেছে। বাহ, বসে বসে দিল শেষ। আজকে আর তুই বাড়ি যেতে পারবি না। কেশশ্রী ঘষে ঘষে আমি ডে 1 থেকে 2000 সাল থেকে বলে আসছি কেশশ্রী আজীবন লেপে লেপে লাগাতে হবে। অনেক দিন বাদে আমি এসেছি হচ্ছে আকাঙ্ক্ষা বুড়ির কাছে, নিয়ে এসেছি হচ্ছে শিল্পাকে। বাবা ভাই, তোর মাথা তো ঘন কালো চুলে পড়ে উঠেছে রে, চ তাড়াতাড়ি আয়। কি করবো বলতো, মানে কিছু কি দিবি তুই আন্টিকে? চলো দেখাই যাক। কি দিবি? কিছু তো দেওয়া উচিত তোর। দেবো তো, হ্যাঁ অবশ্যই দেবো। চলো চলো। হ্যালো, আসছি। হাই, দেখো পেশেন্ট। ওই শিল্পা, এই তো গত মাসে এসেছিল। চুল দেখো, দেখো চুল দেখো। বাবা এত সুন্দর চুল হয়ে গেছে, খুব আমাদের সুন্দর। কথা মতো গজগজিয়ে চুল গজিয়ে গেছে দেখো। তাই তো দেখছি, চুলের লেন্থ কত বেড়েছে, দেখে দেখে লেন্থ দেখি। উঠে দাঁড়া। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। এত লেন্থ বেড়ে গেছে, তোমার তো এত লেন্থ ছিল না। লেন্থ তো যেমন বেড়েছে, সাথে কিন্তু আমার অনেক উপকার হয়েছে। কি যেমন উপকার হয়েছে? যেমন আগের বারে এসেছিলাম যে চুল নিয়ে, দেখতেই পাচ্ছ যে চুলের টেক্সচার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। স্মুথ হয়ে গেছে। হ্যাঁ স্মুথ Ultra হয়েছে। smooth। চুলের মানে যে কালার, ঘনত্ব, সব দিক দিয়ে চুল আমার একদম খুব সুন্দর হয়ে গেছে। প্লাস যে খুশকির সমস্যা ছিল সেটাও চলে গেছে। বাহ। চুল গজিয়েছে, প্লাস হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছ যে লেন্থটাও বিশাল লেন্থটা বেড়েছে, খুব সুন্দর হয়েছে। আর আর চুল কালো হয়েছে। চুল ওঠাও কমেছে, যেটা আমার সব থেকে মানে আমি সব ভিডিওতে বলেছি যে চুল ওঠা আমার না, ও ভীষণ কিন্তু ভালো। বলেছে। আমি মাঝখানে একবার ওর বাড়িতে গেছিলাম, ও ওখানেও বলেছে। আমি জানি না তুমি দেখেছো কিনা, ওখানেও বলেছে। চুল ওঠা আমার আগের থেকে অনেক কমে গেছে, অনেক। আর কেমন লাগছে দেখে তোমার? এইসব জায়গায় পুরো গজগজিয়ে চুল গজিয়েছে। উঠে দেখো একটু মাথাটা ভালো করে। হ্যাঁ, উঠে তো দেখবই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার আমার সবচেয়ে যেটা ভালো লাগছে যে চুলের কালারটা তোমার একটা লালচে চাল টাইপের চুলের কালার ছিল, চুলের আয়রনে লালচে হয়ে গেছিল মনে হয়। একদম কালচে চুল হয়ে গেছে। আর দেখো যে আগের বার দেখেছিলে যারা ভিডিও, তারা দেখেছিলে যে চুলের ফাঁকাটা, এখন দেখো পুরো স্বরূপ স্মৃতি হয়ে গেছে, দেখেছো? আমি পুরো পাঠ করছি, দেখো আগের বার দেখেছিলে যে পুরো ফাঁকা ফাঁকা ছিল, এখন দেখো পুরো সরু পাটিং হয়ে গেছে। বাহ, এবার তো আমার তো দারুণ লাগছে। তারপর চুলের লেন্থটা দেখো কত বেড়েছে। লেন্থটা কি, লেন্থটা তো ছিল না, এইটুকু লেন্থ ছিল আমার মনে আছে, মানে এতটা পোর্শন ওর লেন্থ বেড়েছে, এইটুকু লেন্থ ছিল। অনেক বেড়েছে। অনেক লেন্থ বেড়েছে, খুব সুন্দর। আমি খুব হ্যাপি। তুমি এসেছিলে গত মাসের 13 তারিখে, 13 জুলাই, আর এটা হচ্ছে আগস্টের 23 তারিখ, মানে 10 দিন বেশি। 10 দিন বেশি। 10 দিন বেশি মানে 1 মাস। ওকে, তারপরে কিন্তু 10 দিন। তুমি আমাকে বললে যে ওকে দুটো জিনিস আরো বলে দাও, কেশশ্রী আর কেশ চমক। তো ওই দুটো জিনিসও আমি ওকে বলে, কেশশ্রী মাখিস, ওটা আবার ও রোজ মাখে না, ওটা তো একটা সমস্যা করে। দেখো কেশশ্রী তো মাদার প্রোডাক্ট, কেশশ্রী হচ্ছে আমাদের বলতে পারো মাদার প্রোডাক্ট, ঠিক আছে? মানে আকাঙ্ক্ষার যখন প্রোডাক্টের জন্ম হলো তখন কেশশ্রী, কেশসাথী, বরাঙ্গ, সুবর্ণা, তনুরুচি, রূপম, অঙ্গরাগ, অঙ্গরাগ, তনুত্র, এই কটা প্রোডাক্ট দিয়ে আকাঙ্ক্ষার প্রোডাক্টের জন্ম। তারপর তো আকাঙ্ক্ষার সব পরপর সব প্রোডাক্ট এসছে। কেশশ্রী যদি বলো, মানে আমার যদি সবচেয়ে প্রিয় বলো প্রোডাক্ট হচ্ছে, তাই তো তোরও তাই, মানে আমাদেরও দিন কেশশ্রী। মানে দেবকন্যা তো প্রতিদিন কেশশ্রী, একটা চুল পড়ে। হ্যাঁ, এভরি কেশশ্রী না আমাকে মানে ঘুম হয় না। লাইভ হচ্ছে মানে প্রমাণ, এই যে ঘন চুলের রানী পুরো একদম বসে রয়েছে। কেশশ্রী কেশশ্রী। কেশশ্রী, কেশসাথী, এটা হচ্ছে কেশশ্রী আর এটা হচ্ছে কেশসাথী। লাস্ট তুমি কবে কেশশ্রী মেখেছিলে? লাস্ট আমি মেখেছিলাম ওই সায়কদা যেদিনকে আমাদের বাড়িতে গেছিল, সেদিনই আমি লাস্ট মেখেছিলাম। আচ্ছা, তুমি কেশশ্রী কিভাবে মাখো? কেশশ্রীটাও তো তুমি যেরকম ভাবে বলেছিলে সেরকম ভাবেই, বাট এরকম ভাবে একটু ঘষে ঘষে সিথিগুলো ফাঁক করে করে আর কি লাগে। ঘষে ঘষে দিল শেষ। আজকে আর তুই বাড়ি যেতে পারবি না। কেশশ্রী ঘষে ঘষে আমি ডে 1 থেকে 2000 সাল থেকে বলে আসছি
কেশশ্রী আজীবন লেপে লেপে লাগাতে হবে। চুল ফাঁক করবে আর লেপে লেপে লাগাবে। আর তুমি ঘষে ঘষে মেখেছো, তারপরে তোমার চুল গজিয়েছে। তোমার তো ভাগ্য ভালো। তুমি কেশশ্রী এই যে ঘষছি, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এই করছি, মানে আমার চুলটা কি হচ্ছে, মাথার মধ্যে ছিঁড়ে থাকছে। এবার যখন আমরা শ্যাম্পু করছি তখন আমার চুলটা ছিঁড়ে হাতে চলে আসছে। তখন তোমরা বলবে চুল পড়ছে। কেশশ্রী মাখছি দিদি, তবুও চুল পড়া বন্ধ হচ্ছে না। আকাঙ্ক্ষাতে হ্যালো কেশশ্রী মাখছি, তবু চুল পড়া বন্ধ হচ্ছে না। হোয়াটসঅ্যাপে চুল পড়া বন্ধ হচ্ছে না। কেশশ্রী মাখছি, নবকুন্তল মাখছি, কেশ প্রাপ্তি মাখছি। সব প্রসেসটা প্রপার হতে হবে। প্রসেস প্রপার হতে হবে। তোমার ভাগ্য ভালো, তুমি নবকুন্তল, কেশ প্রাপ্তি, কেশশ্রী তিনটেই মেখেছো, যার ফলে তোমার চুল পড়া একেবারে বন্ধ হয়ে গেছে, চুল গজিয়েছে, চুলের লেন্থ হয়েছে। কিন্তু তুমি যে কেশশ্রী ঘষেছো, এতে তোমার যে চুল পড়েনি, তোমার ভাগ্য ভালো। এরকম কত মানুষ, তার মানে তোমরা শিল্পার মতো কেশশ্রী ঘষে ঘষে লাগায়, ভাবো তো। তুমি এত রেগে যেও না, ঠিক আছে? না আমি রাখবো না কেন, আজকে 25 বছর ধরে আমি এই কাজটা সবাইকে বলছি, আর শিল্পা আবার সেই ভুল করলে, ব্যাস গেল তোর জীবন শেষ। চলো তোমার উপর আজকে আমি কেশশ্রী অ্যাপ্লাই করে দেখ দেখ। ব্যাপারটা শিখে নে। এখন মাখাবে? মাখাবো কেন, কি হচ্ছে, তোমার অসুবিধা কোথায়? আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমার কোনো অসুবিধা তোমার নেই। অসুবিধা আছে? না আমার কোনো অসুবিধা নেই। আমি আজকে আরো ওর মাথায় কটা, ওর ঘাড়ে কটা মাথা আছে যে ও না বলবে তোমার সামনে? না আমি মেখে দেখাবো, কারণ সব সময় ভুল আমার ভালো লাগে না। না, মাখি আজকে দাও। 25 বছর এই প্রফেশনে সব সময় ভুল ভালো লাগে মাখি না। দাও, সুদীপাকে ডাকো। 25 বছর ধরে বলে আসছে ঘষে ঘষে লাগাবে না, লেপে লেপে লাগাবে, লেপে লেপে লাগাবে, সেই ভুল আবার বসে বসে হাসছো আমার সামনে। সবাই হাসছে। তুমি এত বকছো কেন? আমারও আমার ভীষণ রাগ হয় সঠিক ব্যবহার বিধি প্রোডাক্ট না মাখলে, প্রচন্ড রাগ হয়। কারণ আকাঙ্ক্ষার প্রোডাক্ট কথা বলে, আকাঙ্ক্ষার প্রোডাক্ট নিয়ে আমি যখন কথা বলি, আমি টেবিল ঠুকে ঠুকে কথা বলি যে 3 সপ্তাহের মধ্যে প্রোডাক্ট ব্যবহার করলে, সঠিক ব্যবহার বিধি মেনে প্রোডাক্ট ব্যবহার করলে 3 সপ্তাহের মধ্যে ফল পেতে বাধ্য। সেখানে যদি মানুষ ভুল করে, আমি প্রচন্ড রেগে যাই। সে তোমরা আমাকে যাই বলো না তাই বলো। না সরি বলো। সরি আজকে দেখে নিচ্ছি, এরপর থেকে একদম ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করব। ঠিক আছে চলো। বাহ, সুন্দর অফিসের মধ্যেই একটা ব্যবস্থাপনা। শিল্পা একটু হাস রে, ভয় পাস না এরকম ভাবে। তোকে দেখেই মনে হচ্ছে তুই শেষ হয়ে যাবি 2 মিনিটে। খুব ভয় পেয়েছে, বিশ্বাস করো। ভয় পাক, শেখা দরকার। আপনারা যারা বলেন আমাকে দিদির কাছে একটু দেখা করিয়ে দাও, আসবো কি? আসতে পারো যদি প্রপার টেকনিক ফলো করো, তাহলে তোমার কোনো ভয় নেই। আমি একবার এরকম ঘষে ঘষে দেখিয়ে দিয়েছিলাম, আমি ভিডিও করে যেরকম ভাবে মাখবে, সে যে আমি কি মুখ শুনেছিলাম, তারপর থেকে আর নেই আমি সেখানে। এবারে শিল্পাও সেটা বুঝবে। প্রথমে কেশশ্রী মাখার আগে এরকম মোটা দাঁড়া লাগবে, চিউনি দিয়ে চুল আশ্রয় নিতে হবে, ঠিক আছে? আমি শিল্পার চুল আশ্রয় নিচ্ছি, মোটা দাঁড়ের চিউনি দিয়ে চুলটা ভালো করে আশ্রয় নিচ্ছি। এ দেখো, সবাই মন দিয়ে দেখবে। আশ্রয় নিলাম। এরপর কি করতে হবে, পুরো মাথা স্কাল্পে লেপে লেপে কেশশ্রী মাখতে হবে। আমি কেশশ্রীটা ফুটন্ত গরম জলে এরকম কাদা কাদা করে গুলে নিয়েছি। ফুটন্ত গরম জলে কাদা কাদা করে গুলে নেবে। উষ্ণ অবস্থায় পুরো মাথা স্কাল্পে ঠিক এইভাবে লেপে লেপে লাগাবে। সরু সরু করে পাট করবে, পুরো স্কাল্পে লেপে লেপে লাগাবে। শিল্পা এরকম মুখ করে থাকিস না, ও বেচারা ভয় কি অবস্থা দেখো তুমি। কি হয়েছে শিল্পা? তুমি ওকে এত বকা দিয়েছো। বকবো না, লেপে লেপে লাগাতে হবে। প্রত্যেক মানুষকে বলছি, পুরো মাথা স্কাল্পে এইভাবে কেশশ্রীটা লেপে লেপে লাগাবে। তারপর পুরো চুলে লাগাবে। ঘষে লাগালে কি হয়, আজকে আমাদের চুলের ডিরেকশন হচ্ছে এদিকে, তাই তো? পুরো চুলের ডিরেকশন হচ্ছে এদিকে। আমি তার এদিকে ডিরেকশন, আমি সেখানে এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করছি। এখানেই তো চুল জট ধরে যাচ্ছে, তাই না? সুতরাং আমাকে কি করতে হবে, পুরো স্কাল্পে এইভাবে লেপে লেপে পাটিং, সরু সরু করে পাটিং করতে হবে, মোটা মোটা না, যাতে পুরো স্কাল্প কেশশ্রীটা পায়, কারণ কেশশ্রী হচ্ছে কিছুই না, কেশশ্রী হচ্ছে চুলের খাদ্য। যেই খাদ্য খেলে আমাদের চুলের জন্ম আছে। দেখো আমার সামনের মাখাটা হয়ে গেল, এবার আমি পিছনে মাখাচ্ছি। পিছনটা একটু দেখালে ভালো হতো, ঠিক আছে? একটু পেছনটা, চুলের খাদ্য, কেশশ্রী চুলের খাদ্য। চুলের জন্ম আছে, চুলের বৃদ্ধি আছে, চুলের মৃত্যু আছে, সুতরাং চুলের জীবন আছে।
এটা কি লাগাচ্ছ এখন? শাওয়ার ক্যাপটা লাগালাম, তার কারণ কেশশ্রী মাখার পর শাওয়ার ক্যাপ লাগানোর দরকার নেই, কিন্তু যেহেতু এখন কেশশ্রী প্রোডাকশনটাও দেখতে যাচ্ছে, সেই জন্য আমি শাওয়ার ক্যাপটা লাগিয়ে দিলাম। দেখো না, একটু নিয়ে যাও, গিয়ে চলো। কেশশ্রী ভাবে তৈরি হয় একটু দেখিয়ে দাও। চলো, যেটা মাখলে মাথায় কিভাবে তৈরি হয় দেখবে, চলো।